এখানে শুধু যে রাধারানীর নামের বাঁশি বাজবে তা নয়, আমাদের একদিন নামের বাঁশি বেজে যাবে। যেদিন আমাদের নামের বাঁশি বেজে যাবে সেদিন আমাদেরকেও চলে যেতে হবে। দেখুন, তবে আমাদের সঙ্গে কি যাবে? একমাত্র এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। দেখুন, দেখুন, এক বাগানে অনেক রকমের ফুল ফুটে থাকে। তো সেই ফুলের কাছে কে যায়? ভ্রমর। ভ্রমর কেন যায়? তার মাঝে মধু আছে বলে, কিন্তু ফুল জানে না তার মাঝে কতটুকু মধু লুকিয়ে আছে। শুধুমাত্র একমাত্র জানতে পারে ওই ভ্রমর, কেননা ওই ভ্রমর ফুলে ফুলে বেড়াই বলে জানে কোন ফুলের মধ্যে কতটুকু মধুর লুকিয়ে আছে। তদ্রূপ এই জাগতিক জগতে যারা আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণব আছে, যারা কৃষ্ণ নাম শ্রবণ করার জন্যে এমন করে ছুটে বেড়ায়, সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করবার জন্যে, এই জগতে তাদের কি বলে বাবা? তাদের সাধু বলে। তাহলে সাধুদের মধ্যে কি থাকে? ভক্তিরূপ মধু লুকিয়ে থাকে, কিন্তু ভক্ত জানে না তার ভক্তিরূপ মধু কতটুকু হৃদয়ে লুকিয়ে আছে। তাহলে সেটি জানতে পারে কে? জানতে পারে একমাত্র আমাদের সেই কৃষ্ণ ভ্রমর, যে কোনো ভক্তির মধ্যে কতটুকু ভক্তিরূপ লুকিয়ে আছে। তো বাবা, এখানে সকল মা বাবা বোনেরা আজ একসাথে ফুল হয়ে ফুটেছে। আমরা কেউ জানি না কার মধ্যে ভক্তিরূপ মধু লুকিয়ে আছে। আমার ভগবান বললেন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে আমিও থাকি। তাহলে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে হয় আমার ভগবানের আগমন, আর যেখানে হয় আমার ভগবানের আগমন সেটাই তো নব বৃন্দাবন। আমরা এখানে সকলেই ফুল হয়ে ফুটে আছি। দেখা যাক কার ভিতরে কতটুকু ভক্তিরূপ মধু লুকিয়ে আছে। বাবা, পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া এমন সাধু সঙ্গ পাওয়া যায় না। এই সাধুর বাজারে এত কষ্ট করে বসে যদি মনোযোগ সহকারে কৃষ্ণ কথা আস্বাদন না করি, মনটা যদি বাড়িতে পড়ে থাকে, তাহলে লাভ হবে না। হরি বল। আমার পালা পরিবেশনে ভুল ত্রুটি হবে, রসভাস হবে। আপনারা সকলেই নিজের সন্তান মনে করি, নিজের বন্ধু মনে করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গৌর হরি এবার নদিয়া আসলেন, পুরুষের ভাব নিয়ে নয়, নারীর ভাব নিয়ে আসলেন। কেন? দেখুন, উদয় হলো কোথায়? সে নবদ্বীপের ভাগ্যাকাশ। আচ্ছা, রাধারানীর ভাব নিয়ে আসলেন গৌর হরি। রাধা ভাবে বিভোর হলেন। কেন? একদিন গোবিন্দ সকল গোপীদের কাছে বলছি, আচ্ছা বলো তো, তোমরা আমাকে কি দিয়ে ডাকো, যে যখনই ডাকো আমি থাকতে পারি না? ওই ব্রজের গোপীরা বলেছিল, প্রভু তোমার কাছে যে ধন আছে আমাদের কাছে তা নেই, আর আমাদের কাছে যা ধন আছে তোমার কাছে তা নেই। ভগবান বলল, আচ্ছা তোমাদের কাছে কি এমন ধন আছে যে আমার কাছে নেই? রাধারানী এবং তার গোপীরা বলল, প্রভু আমাদের কাছে যে ধন আছে তুমি কি নিতে চাও? ভগবান বলল, হ্যাঁ আমি নিতে চাই। তো কেমন এমন ধন আছে, মূল্যবান ধন আছে যে তোমরা যখনই ডাকো আমি তোমাদের কাছে ছুটে যাই। রাধারানী বলল, প্রভু তুমি সে ধন যদি নিতে চাও তাহলে তোমার ওই আসনে থাকলে হবে না, আমাদের আসনে তোমাকে আসতে হবে, ভক্ত হতে হবে, তাহলেই বুঝতে পারবে আমাদের কাছে কি ধন আছে। ভগবান বলল, রাধে আমি তোমাদের সেই ধন নিতে, আমি তোমাদের সেই ধন নেব। তোমাদের ওই ধন নিতে গিয়ে যদি আমার ভগবানত্ব ত্যাগ করতে হয় তবু আমি রাজি। রাধারানী বলল, প্রভু তাহলে তোমাকে
ভগবানের আসনটা ছাড়তে হবে, ভক্ত হতে হবে। ভগবান রাধারানীর কাছে বলল, গো রাধে, আমি তোমাদের ওই ভক্তি ধন নিতে চাই, তবে এই দাপড়ি লীলায় নয়। আমি যখন আগত কলি যুগে যাব, আমি আগত কলি যুগে গিয়ে তোমাদের ওই প্রেম ধন আমি নিতে চাই। কিন্তু রাধে, ও রাধে, আমি তেজিব কালো বরণ, আমি তোমার ভাবকান্তি নিয়ে নদিয়ায় যাব। ওরে নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে আমি তোমার ভাবকান্তি নিয়ে, তুমি যেমন বাদিনীর ঘরে বসত করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আমিও নবদ্বীপে গিয়ে নদিয়ার পথে পথে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো। গৌর হরি রাধা ভাবে বিভোর হয়েছে। আমার মহাজন গীতকর্তা তা দর্শন করলেন, দর্শন করে লিপিবদ্ধ করলেন যে আজ গৌর হরি আচ্ছা রাধা ভাবে বিভোর হয়েছে। কোথায়? নবদ্বীপে। আমার গৌর হরিকে কিসের সঙ্গে তুলনা করলেন বাবা? তুলনা করলেন সে চাঁদের সঙ্গে। আচ্ছা বাবা, আমার ভগবানকে কি ওই চাঁদের সঙ্গে তুলনা করা যায়? কেননা ওই চাঁদের ক্ষয় আছে, অমাবস্যা আছে, ওই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের তো কলঙ্ক নেই। ওই চাঁদ শুধু বাহিরে আলো দিতে জানে, ওই চাঁদ ঘরের ভিতরে আলো দিতে জানে না, ওই গাছের ছায়াকে দূর করতে পারে না। কিন্তু আমার গৌর হরি, আমার গৌর হরি বাহিরেও আলো দিতে পারে, ঘরেও আলো দিতে পারে। শুধু বাহিরে ঘরে নয়, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি সদ্গুরু চরণ আশ্রয় করিয়া জীবন জৈবন দেহ মন প্রাণ আমার গৌরের চরণে সমর্পণ করিতে পারে, তার এই হৃদয়ে যদি জন্মার্জিত পাপ থাকে, তার এই হৃদয়ে যদি অন্ধকার থাকে, আমার মহাজন বলল গো, কারো যদি সদ্গুরুর কৃপা হয়ে যায়, কারো প্রতি যদি গুরুর কৃপা হয়ে যায়, তার কি হয় জানো? তার এই হৃদয় ঘরেও আলো, এ বাহিরে আলো। আরে ও তার ঘরে আলো, ও তার বাহিরে বাহিরে আলো। ওরে আমার গৌর চাঁদে, ওরে আমার গৌর চাঁদে, কৃপা হলে তার হৃদয়ে ঘরে আলো, বাহিরে আলো। আমার গৌর চাঁদে ওরে আমার গৌর চাঁদে ওরে কৃপা ওরে আমার মনে আলো, ওরে আমার বাহিরে আলো। যারা গৌর চরণে
চরণে এই জীবন জৈবন সোপে তাদের এই হৃদয়ে ঘরে আলো বাহিরে আলো ও যারা গৌর শরণে ও যারা গৌর শরণে সপে তাদের হরি হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি 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 বল হরি বল বাহিরে বাহিরে আলো যারা আমার বলিতে যারা আমার বলিতে রাখে না রে তাদের ঘরে ভালো এ বাহিরে ভালো যারা আমার বলিতে যারা আমার বলিতে ওরে কিছু রাখে না রে ওই তাদের ঘরে আলো ও তাদের বাহিরে করে আলো যাদের গৌর বলিতে যাদের গৌর বলিতে দুনয়ন ঝরে তাদের ঘরে আলো বাহিরে আলো তাদের ঘরে আলো ও তাদের বাহিরে বাহিরে আলো যাদের গৌর বলিতে যাদের গৌর বলিতে এ দুনয়ন ঝরে যারা আমার
ঘরে আলো ও তাদের বাহিরে বাহিরে আলো যাদের প্রতি গুরুর কৃপা হয়েছে বাবা, গুরুর কৃপা ছাড়া গোবিন্দের কখনো কৃপা হয় না। নদীতে যেমন নৌকা থাকলে এপার থেকে ওপারে যাওয়া যায়, তদ্রূপ গুরু হচ্ছে। যতই গ্রন্থ অধ্যয়ন করো না কেন, তোমাকে গুরুচরণ আশ্রয় করতেই হবে। কেননা আমাকে পেলে, আমাকে যদি পেতে চাও তাহলে আমার গৌরীর চরণে জীবন জৈবন সঁপে দিতে হবে। হরি দয়াময়, এই জগতের সংসারে তুমি ছাড়ার কেউ নেই প্রভু। দয়াময়, শুনেছি তুমি সেই ভব নদীর পার ঘাটের তুমি মাঝি। প্রভু, যেদিন আমার জীবন বেলা চলে যাবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন তোমার ঘাটে গিয়ে দাঁড়াইব, সেদিন তো পাড়ের খড়ি বলতে কিছু থাকবে না। দয়াময়, সেদিন তুমি বিনে তো বান্ধব কেউ হবে না। প্রভু, সেদিনে তুমি দয়াময়, তুমি যেমন ওই অর্জুনের তুমি কি হয়েছিলে, সারথি হয়েছিল, সেদিন তুমি আমাকে ওই ভব নদী পার করে দিও। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরিয়া ধারে। সখা দুটি হাত ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি আমি ধরে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ধারে। কান্দারি মর জীবন খেয়া, কান্দারি বাবা ওরে বাবা কান্দারি মর জীবন খেয়া, ওরে কান্দারি বাবা জীবন খেয়া, পার করো দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরিয়া ধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরিয়া, সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি আধার। যদি বলে দয়াময় তুমি আমাকে হাত ধরে ওই নদী পার করে দাও। বাবা, আমাদের নদী পার হতে হয়, সেই নদীটির নাম কি গো? সেটা হচ্ছে বৈতরণী নদী। বৈতরণী নদী পার হতে হয় আমাদের। তো কেউ যদি আমার ভগবানের চরণে জীবনে জৈবন সঁপে দিয়ে ঢাকার মতো ডাকতে পারি, যারা জীবন জৈবন সঁপে দিয়ে আমার ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে, যেদিন ওই ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে আমার ভগবানকে ডাকবে, ভগবান সেদিন করুণা করে কৃপা করে ওই বৈতরণী ঘাট পার করে দেবে। জয় জয় বিদায় গৌর হরি হরি বল। যে জন আমার আমিত্বটাকে বিসর্জন দিয়েছে বাবা, যে
যেজন সর্বক্ষণ বলে আমি এটা করেছি, আমি ওটা করেছি, সে যদি কোথাও দান করলো, কোনো মন্দিরে গিয়ে দান করলো, আমি এত টাকা দান করেছি, এই যে দান, দেখুন দান করেও বলছে আমি দান করেছি। এই আমৃত্যুটাকে যারা বিসর্জন দিতে পারে না, তারা লাখ লাখ টাকা দান করলেও তাদের ওই দান কোনোদিন কাজে লাগে না। যদি বলে ভগবান দিয়েছি, আবার ভগবানকে ফিরিয়ে দিয়েছি। দেখুন এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল বাবা, কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন যুদ্ধ হয়েছিল। তো 18 দিন যখন যুদ্ধ হলো, এবার যুদ্ধ শেষে ভীম বলছে যে আমি যদি যুদ্ধে না থাকতাম তাহলে যুদ্ধে আমরা জয়লাভ করতে পারতাম না। অর্জুন বলছে যে আমি যদি যুদ্ধে না থাকতাম তাহলে যুদ্ধের জয়লাভ হতো না। যখন দুজনে আমি আমি করছে, এইদিকে এক কাটা মুন্ড খিলখিল করে হাসছে সে মাথার উপরে। ভীম হঠাৎ দেখতে পেল যে মাথার উপরে কেমন হাসি, দেখে একটা কাটা মুন্ড খিলখিল করে হাসছে তাদের দুজনের কথা শুনে। এবার যখন দুজনে শুনতে পেল ওই কাটা মুন্ড হাসছে, এবার ভীম তো খুব রাগী ছিল। ভীম কি করেছে বাবা, তার একটা গদা ছিল 80 মণ। ওই 80 মণ গদাটা কি করেছে যে আমাদের কথা শুনে সে উপহাস করছে। এবার ওই গদা দিয়ে তাকে মারবে বলে যখন তার গদাটা এমন করে মাথার উপর দিয়ে চালিয়েছে, এমন সময় গোবিন্দ মনে মনে চিন্তা করলো, এবার ওই ভীম যদি ওই কাটা মস্তকটাকে সে মারে, সেটা ছিল কে? ভীমের নাতি, যার নাম ছিল বর্বরী। এবার ভগবান আসলে দাঁড়াও দাঁড়াও, ভীম কি হয়েছে? বলে প্রভু আর বলো না, যুদ্ধে যদি আমি না থাকতাম তাহলে আমাদের পঞ্চপাণ্ডবের জয়লাভ হতো না। অর্জুন বলছে না না প্রভু, আমি যদি না থাকতাম তাহলে আমাদের কারো জয়লাভ হতো না। যখন আমরা দুজনে এমন কথা বলছি, ওই কাটা মস্তকটা আমাদের কথা শুনে খিলখিল করে হাসছে। আমি তাই ভেবেছি তাকে আমি মেরে শেষ করে দেব। কৃষ্ণ বলল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সে কেন হেসেছে তার তো রহস্য জানতে হবে। বলে প্রভু বলো তুমি কেন হাসছে, আর ওইটা কে? কৃষ্ণ বলল ভীম, ওই কাটা মস্তকটা যে ওর নাম হচ্ছে বর্বরী, আর সে হচ্ছে তোমার নাতি। ভীম বলছে আমার যদি নাতি হবে তার দেহটা কোথায় গেল? শুধু মস্তকটা আছে, আর সে আমাদের কথা শুনে হাসলো কেন? বলে দাঁড়াও, 1 নাম্বার প্রশ্নের উত্তর তোমার নাতি দেবে, আর 2 নাম্বার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। 2 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি তার দেহটা কোথায় গেল, ধরটা কোথায় গেল। দেখুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে বাবা, এদিকে দুর্যোধন সমস্ত রাজাদের ডেকেছে, এইদিকে ওই বর্বরীকেও সে যুদ্ধধনের যেখানে সমস্ত রাজারা উপস্থিত হয়েছে, ওই বর্বরিক তার ভাঙ্গা রথে করে চলে যাচ্ছে সেখানে। তো যখন চলে যাচ্ছে, এদিকে কৃষ্ণ দেখতে পেল যে কেউ তার নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। তার নাম গাইতে গাইতে যখন চলে যাচ্ছে, এবার কৃষ্ণ তার সামনে দাঁড়িয়েছে। তার বয়স ছিল, বর্বরিকের বয়স ছিল 12 বছর। বলে এই যে বালক, দাঁড়াও দাঁড়াও। বলে তুমি কোথায় যাচ্ছ? বলছে ঠাকুর আমি দুর্যোধনের ওখানে যাচ্ছি। কেন? বলে আমি যুদ্ধে যাব বলে। বলে তাই নাকি? আচ্ছা তুমি যে যুদ্ধে যাবে, তাহলে তুমি কোন পক্ষটা অবলম্বন করবে? তুমি কোন পক্ষে থাকতে চাও? বলে ঠাকুর আমি কোন পক্ষে থাকতে চাই জানো? আমি থাকতে চাই দাদু দুর্যোধনের পক্ষে। বলে কেন? তোমার দাদু তো ভীম, তার পক্ষে তুমি থাকতে চাও না? বলে না না প্রভু, আমার মা যখন মারা যায় তখন আমার মা বলেছিল যে বাবারে কখনো যদি কোথাও যুদ্ধ হয় তো তুই যে পক্ষটা দুর্বল পক্ষ, সে পক্ষটা তুই অবলম্বন করবি।
এবার ভগবান বলল, এই যে বর্বরে কি বলছো? বলে, হ্যাঁ প্রভু, আমি ওই যে দুর্যোধন দাদু তার পক্ষটা দুর্বল, এই জন্য আমি তার পক্ষটাকে অবলম্বন করব, মায়ের কথা তো রাখতে হবে। বলে, তুমি কি করে ভাবলে যে ওই দুর্যোধনের পক্ষ দুর্বল? যার লক্ষ লক্ষ সেনা আছে তার পক্ষ কি দুর্বল হতে পারে? আর পঞ্চপাণ্ডবের কি আছে? ওই বর্বরিক বলল, প্রভু ওই দুর্যোধনের লক্ষ লক্ষ সেনা থাকতে পারে, কিন্তু দয়াময় ওই পঞ্চপাণ্ডবের পক্ষে তো ঠাকুর তুমি আছো, যে পক্ষে আমার ভগবান থাকে সেই পক্ষ তো কখনো দুর্বল হতে পারে। দয়াময় ওই দুর্যোধনের পক্ষে যদি কোটি কোটি সেনা থাকে, তবু তার পক্ষটা দুর্বল কেন জানো? প্রভু, যে পক্ষে তুমি সেই পক্ষ কখনো জয়লাভ করতে পারে না। বাবা, এই জগতেই মনে করবেন একটা খারাপ মানুষ, তার পক্ষে অনেক খারাপ মানুষ যোগ দিয়েছে, ভালো মানুষগুলোও যোগ দিয়েছে, কিন্তু মনে মনে ভাববেন যারা সৎ পথে চলে তারাই শেষের দিনে জয়লাভ করবে। তো এবার যখন ওই বর্বরিক বলল যে আমি দুর্যোধনের পক্ষ নেব, এবার ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, আচ্ছা এই বালক তো খুব বুদ্ধিমান। বলে, এই যে তুমি যে যুদ্ধে যাবে, তাহলে তোমাকে একটু পরীক্ষা করতে হবে। ওই যুদ্ধে যাওয়ার আগে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি যে যুদ্ধে যাবে, এবার বলে কি, তোমাকে আমি পরীক্ষা করতে চাই যে আমার সঙ্গে যুদ্ধ করে তারপর তুমি ওই যুদ্ধে যাবে। ওই বর্বরিক মনে মনে চিন্তা করলো, হে ঠাকুর, আমি মনে মনে ভেবেছিলাম ওই যুদ্ধের মাঠে গিয়ে কোন বৈষ্ণবের হাতে আমার এই প্রাণটা ত্যাগ করিব, কিন্তু দয়াময় আমি এমনই ভাগ্যবান, আমি না চাইতে চরণ পেয়ে গেলাম প্রভু গো, আমি না চাইতেই সর ও প্রভু পেয়ে গেলাম। বলো এমন ভাগ্য, বলো এমন ভাগ্য কারে বা আছে, আমি না চাইতে চরণ ওই চরণ পেয়ে গেলাম। ওরে এমন ভাগ্য আমি না চাইতে আমি বলে জগতে এমন ভাগ্য জগতে এমন ভাগ্য
ওরে কারেবা না চাইতে চরো ওই চরণ আমি পেয়ে গেলাম জগতের এমন ভাগ্য ও প্রভু কারবা কারবায়া আছে প্রভু গো আমি না চাইতে সরো না চাইতে সরো ওই সরো ভগবান বললো এই যে বালক দাঁড়াও এই যে নিম গাছ দেখা যাচ্ছে আগে তুমি এই নিম গাছের সব পাতাকে তোমাকে ছিঁড়তে হবে ওই বড়বড়ি ভগবানের নামটি নিয়ে বাবা ওই গাছকে লক্ষ্য করে ওই পাতাগুলোকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করেছে আহা যখন তীর নিক্ষেপ করবে এই সময় ভগবান চালাকি করে ওই গাছ থেকে দুটি পাতা ছিঁড়ে নিল হরি বল আমার এই দাদা ভাই 1000 টাকা দান করেছেন যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে এটা হচ্ছে নিয়ম সেবার মাস দানের মাস কেউ যদি 1 টাকা দান করে সে 1000 টাকার পূর্ণ ফল লাভ করবে সেই পূর্ণ ফল জমা হবে কোথায় চিত্রগুপ্তের খাতায় যেই করি ওই ভবপারের সম্বল হয়ে যাবে তো হরি বল যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে ওই দাদা ভাইয়ের জন্য আপনারা সকলে প্রাণ ভরা আশীর্বাদ করবে।